হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে নবম রোজা যাচ্ছে, রহমতের 9টা রোজা চলে গেল। আজকে আবার শুক্রবারও জুম্মার নামাজ পড়তে হবে। একটু পরে রেডি হয়ে জুম্মার নামাজের জন্য বের হয়ে যাব। দেখতে থাকেন আমার ব্লগ ইসমি জিহাদ। আজকে শুক্রবার, তো শুক্রবার যখন জুম্মার নামাজ তো পড়তে যাবে, এর জন্য জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। তো জুম্মার নামাজ শেষ করে আসতেছি। নামাজ শেষ করে আমরা দুই ভাই এখন হাঁটাহাঁটি করছি। নামাজ শেষ করে এখন করার কিছু নাই, বাসায় যা খাওয়া দাওয়া লাগবে না, কারণ আমরা সবাই রোজা। আমি তো রোজা, ও রোজা নাকি যাই না। আমি রোজা গাইস, আমি রোজা। তো ও আমার ছোট ভাই তামিম। তো আমরা guys. দুইজন আজকে যাচ্ছি হাঁটতে হাঁটতে, দেখি কতদূর চোখ যায়। যত দূর চোখ যাবে তত দূরই যাব। তো এখন যাই, সামনে যাওয়ার পরে কোনো ইন্টারেস্টিং পার্ট আসলে অবশ্যই ভিডিওতে আনবো। দুইজন হাঁটাহাঁটি করে চলে আসলাম, আর ভালো লাগতেছিল না, এই কারণে এখন লিফটে আছি। লিফট থেকে বাসায় যাব। বাসায় যে তারপরে ইফতারি রেডি করার জন্য ছোট বোনের হেল্প করব। তো আল্লাহ হাফিজ, বাকিটা দেখতে থাকেন। ধন্যবাদ। নামাজ থেকে এসে শুনি ভূমিকম্প হচ্ছে। এখন 2 দিন 1 দিন পর পরই ভূমিকম্প হচ্ছে। কেন? কেউ কি চিন্তা করছেন? এখন মোটামুটি সবার মাথায় আসতেছে যে ভূমিকম্প হওয়ার, এই ছোট ছোট যে ভূমিকম্প হচ্ছে, এই ছোট ছোট ভূমিকম্পর পরে একবারে একটা বড় ভূমিকম্প আসবে। একবারে কি চিন্তা করছেন যে এই ভূমিকম্পটা হওয়ার রিজনটা কি? কেউ চিন্তা করেন? তো এটা নিয়ে একটু চিন্তা করা দরকার। বিছনায় শুয়ে আছি, ইফতারি রেডি করার মতো কেউ নাই। ছোট বোন প্রাইভেটে গেছে, তো এর জন্য ইফতারি কি হবে আজকে জানি না। আজকেও আম্মু আসে নাই, আসার কথা ছিল। বলতেছে তো যে কালকে আসবে, দেখি কালকে আসে কিনা। আমার ছোট বোন বাসায় আসছে, ইফতারি বানানোর জন্য রান্না করে গেছে। চলেন যাই দেখি রান্নাঘরে কি হচ্ছে। রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের অবস্থা এরকম: আলু ভর্তা এবং আটা মাখানো হচ্ছে। এটাকে আমি যতটুকু জানি রেসিপি হলো আলু পরোটা করা হবে। আলু পরোটাটা এখন দেখতে কেমন লাগে আমি জানি না। এখন দেখি আমার ছোট বোন কি বানাচ্ছে। পাশাপাশি আমি ট্রাই করতেছি ফল ফ্রুট কাটা। ফল ফ্রুট ট্রাই করার নাই, মোটামুটি ফল ফ্রুট সবসময় কাটতে পারি। তো আমি যে ফল ফ্রুট গুলো আছে সেই ফল ফ্রুট গুলাকে ধুয়ে নিয়ে এসে তারপরে কাটার ট্রাই করতেছি। তো এখন ফল ফ্রুট গুলো কাটবো, যেহেতু আম্মু বাসায় নেই। তো ফল ফ্রুট গুলো কাটতে হবে। আপেলটা একটু প্রবলেম হয়েছিল, আমি যদিও দেখতে পাই নাই, আমার আগে আপনারা দেখে ফেললেন। আপেলের প্রবলেম ছিল, কাটার সময় আমি দেখি আপেলটা একটু এক সাইড একটু পচার মতো হয়ে গেছে। আপেল গুলো দেখে নিয়ে আসা হয় না আনার সময়, কিনে আনার সময়। তো এখন আপেল গুলো কাটতেছি, আপেল গুলো কেটে তারপরে আমি কাটবো পেয়ারা। তো ফল ফ্রুট গুলো আমি কেটে ফেলবো, কারণ আমাদের প্রতিদিনের ইফতারিতে ফল ফ্রুট থাকে। আর কিছু থাকুক না থাকুক, আমরা ভাজা পোড়াটা একদম অ্যাভয়েড করি, কারণ আমাদের বাসার সবাই মোটামুটি হেলদি। তো এই কারণে আমরা সবসময় ট্রাই করি যে যাতে একটু হেলদি ফুড খাওয়ার। স্বাস্থ্য কমাতে হবে, এর জন্য মোটামুটি তো সবাই জানেন যে আমিও একটু হেলদি, সাথে সাথে আমার বাসার প্রতিটা মানুষই একটু মোটা। তো এর জন্য আমরা সবসময় ফল ফ্রুট এবং যে এনার্জেটিক জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে ইফতারি করার ট্রাই করি। সাথে গ্যাস্ট্রিক অ্যাভয়েড করি, কারণ বাসায় মোটামুটি সবারই গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। তো এর জন্য আমরা ভাজা পোড়াটা একটু কম খাই। আম, তো এখানে এখন আপাতত আমরা ফল ফ্রুট এবং হালকা পাতলা সবসময় একটু ভারী খাবার রাখার ট্রাই করি। তো এর জন্য আজকে আলুর পরোটা করা হচ্ছে, যেটা আপনারা দেখতে পারলেন। এখন মোটামুটি ফল ফ্রুট গুলো কাটা হয়ে যাচ্ছে, আর একটু বাকি আছে। তো এরপরে দেখতে পারবেন যে ফল ফ্রুট গুলো কিভাবে আমরা সাজিয়েছি। তো পেয়ারা কাটার পরে তারপরে মালটাটা কাটবো।
মালটাতে ভিটামিন সি আছে, তো এর জন্য ভিটামিন সিটা সারাদিন যখন আমরা না খাওয়া থাকি, তো এরপরে ভিটামিন সিটা আসলে খুব দরকার। এর জন্য আমরা অলওয়েজ মালটাটা রাখার ট্রাই করি, যে ভিটামিন সি শরীরে যাতে পূর্ণ হয় এর জন্য। তো পেয়ারাটা কাটার পরে, পেয়ারাটা আসলে আমার আম্মুর ফেভারিট, এর জন্য অলওয়েজ পেয়ারা রাখা হয়। এরপরে মালটাটা কাটবো, মালটা একটা কারণ বাসায় আজকে অনেক মানুষ নেই, আমার মামাতো ভাই এবং আম্মু দুইজনই নেই, আর আমরা দুই ভাই বোন আর আমার এক খালামণি আসছে। তো আমরা 4 জন মানুষ, প্লাস আমাদের যে ম্যানেজার আছে ও তো 5 জন মানুষ আজকে ইফতারি করব। তো ওইরকম বেশি ইফতারির দরকার নাই, তো এর জন্য অল্প অল্প ফল ফ্রুট কাটলাম যাতে আমাদের ইফতারিটা পরিপূর্ণ হয়। ইফতারিতে আসলে খেজুরটা রাখা হয় অলওয়েজ, খেজুরটা জানেনই তো, সবাই খেজুর খায়। তো সাথে আমরা ফল ফ্রুটই রাখার ট্রাই করি। বাইরে গেলে তখন দেখা যায় যে ওইখানকার পরিস্থিতি অনুযায়ী খেতে হয়। এরপরে আমি ট্যাং গুলাইতেছি, যাতে একটু দরকার আছে শরীরে শরবতের, এর জন্য শরবতটা রেডি করতেছি। বাসায় আম্মু নাই, তো এখন মোটামুটি আমাদেরই সবকিছু করতে হয়, আম্মু থাকলে তখন আম্মু করে। তো আম্মু বাড়িতে গেছে, আসবে খুব শীঘ্রই আসবে। তো এখন আমরা এইসব রেডি করে ইফতারি জন্য রেডি করতেছি। ইফতারিতে আমরা অলওয়েজ মোটামুটি হেলদি জিনিস খাওয়ার ট্রাই করি, ভাজা পোড়াটা খুব অ্যাভয়েড করি। তো এখন টোটালি বানানো হচ্ছে না, আম্মু থাকলে যাও হালকা পাতলা বানানো হয়, সেটা এখন বানানো হচ্ছে না। তো এখন শরবতটা করে তারপরে দেখাবো পরোটার কি অবস্থা। পরোটাটা আমার ছোট বোন এবং খালামণি 2 জন বানাচ্ছে। এই যে পরোটা এখন করা হচ্ছে। একদিক দিয়ে ছোট বোন আটা মেশ আটা করতেছে, আরেক দিক দিয়ে আটা বেলতেছে। 2 জন না হলে টাইমে কভার হবে না। তো এখন এই যে মোটামুটি একটা ভালো লুকে আসছে, ভালোই লাগতেছে। আটাটা একটু তুন্দুল রুটির মতো ফ্লেভার আসতেছে, আমার কাছে ভালোই লাগতেছিল দেখতে। এরপরে এই যে ফল ফ্রুট গুলোকে সাজানো হয়েছে অনেক সুন্দর করে, আমি সাজিয়েছি। সাজানোর পরে আর কি বাকি কাজগুলা এখন ঘি দিয়ে পরোটাটা ভাজা হচ্ছে। দেখতে ভালোই লাগতেছিল। খেতে ইফতারির সময় বলতে পারবো যে এটা কিরকম হয়েছে। তো ইফতারিতে মোটামুটি ভালোই লাগার কথা, দেখতে তো ভালোই লাগতেছিল। তো ঘি দিয়ে ভাজার পরে ফ্লেভারটাও জোস আসতেছিল, অনেক সুন্দর একটা ফ্লেভার লাগতেছিল। আম, ঘ্রাণ পুরো বাসা ছড়িয়ে গেছে। তো এরকমই পরোটাগুলা দেখতে লাগতেছে। তো আমি মনে করি যে এরকম পরোটা আপনাদেরও খাওয়া উচিত। এই যে আমাদের আজকের ইফতারিতে আমরা আজকে পরোটা আর এই ফল ফ্রুট গুলোই খাবো। তো আজকের মতো এরকম ইফতারি করতেছি। সবাই আমাদের আম, সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই মোটামুটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। 30টার মধ্যে 9টা রোজা শেষ, আর মাত্র আছে 21টা। ইফতারির পরে শরীরটা একদম ছেড়ে দিছে। তো আজকের জন্য এখানেই সমাপ্তি। সবাই আমার ব্লগটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।